হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা সবাই জগন্নাথ ঠাকুরের দর্শন করতে এসেছি। তো তার আগে আমি তোমাদের কিছু কথা বলি যে আমার এই পুরীতে যাওয়ার পর না আমার অ্যাডাপ্টারে আমার ফোন একদমই চার্জ নিচ্ছিল না। অনেকক্ষণ রাখার পর হয়তো 20% 30% চার্জ হচ্ছিলো। এই জন্য আমি সব ভিডিও রেকর্ডও করতে পারিনি। আর এখানে দেখো মন্দিরে সাজিয়েছিল, তার দুদিন পরেই যজ্ঞ ছিল এবং এই গেটটা উদ্বোধনের কথা ছিল। মানে এই গেটটা বলতে চারিদিকে না ঘিরে দেওয়া হয়েছে, সেটা উদ্বোধন হতো 17 তারিখে। তো তার জন্য আমার ফোনে যে চার্জ হচ্ছে না, এর জন্য আমি আমার বরের ফোনে না ভিডিও করে রেখেছিলাম। আর স্বভাবতই ও তো এইসব করে না। আর ওরও না অফিসে প্রচুর মেসেজ, তারপরে বিভিন্ন ধরনের ফটো ভিডিও সব আসে। তো কিছু হয়তো টিপে দিয়েছে বা কিছু করে সমস্ত অনেক অনেক ক্লিপ না ডিলিট হয়ে গেছে। যেমন আমার হোটেল রুমটা কেমন ছিল তার কিছু ভিডিও, তারপরে এই জগন্নাথ মন্দিরেরও অনেক কিছু ভিডিও ছিল যেগুলো আমি ওকে ঠিকমতো দেখাইনি। ছিল, আমি জানি যে পরে নিয়ে নেবো, তো বিভিন্ন কারণে নেওয়া হয়নি। তারপর আমি পুরী থেকে বাড়ি যাওয়ার পর থেকেই শরীরটা একটু খারাপ ছিল। পুরী থেকে আসবার দুদিন পরেই আমি আমার ছেলে ড্রয়িংয়ের যে স্যারের ফিস্ট ছিল, যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেখানে গেছিলাম। আজ সেই দিন থেকেই তো আমার বীভৎস পরিমাণে শরীর খারাপ ছিল। আর আজকে পুরীতে এমনিতেই প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আজকে নাকি বিশাল ভিড় হয়েছিল। তো যাই হোক, আমরা সেদিনকে দর্শন করে নিয়েছিলাম ঠাকুরের বলতে ওখানে যে ফটোটা থাকে সেটা দর্শন করা হয়। খুব ভালো মতনই দর্শন করা হয়েছিল। আর এটা তার পরের দিন সকালবেলায় 7টার সময় আমরা সবাই সেই ছোটো বাসের মতো যে গাড়িগুলো হয় না, সেই গাড়িগুলো বুক করা হয়েছিল, যে সাইট সিন যেগুলো আছে সেগুলো ঘুরবো বলে। তো এই যে গাড়িটা এসেছে, আমাদের কথা ছিল 7টায় যাবো, গাড়িটা এসেছে 8টার পর। তো গাড়িটা স্বভাবতই দেরি করে এসেছে। ওনার তো কিছু হলো না, আমাদেরও অনেকটা ক্ষতি হয়ে গেলো। মানে আমরা অনেক কিছু জায়গা দেখতে পাইনি। আরেকটা জিনিস খুব খারাপ লেগেছে, মানে লোকটার কথাবার্তা খুবই খারাপ, যে গাড়িটা চালাচ্ছে তার। মানে সে খুব রুডভাবে কথা বলছিল, মুড নিয়ে কথা বলছিল আসলে। আর আমাদের সাথে না অনেক বাচ্চা ছিল, মানে আমার ছেলে ছিল, তারপর হচ্ছে আমার বোনের মেয়ে ছিল, দিয়ে আমাদের আরেকটা বন্ধু তার মেয়ে ছিল, তার মেয়ে আর আমার বোনের মেয়ে একই বয়সী। তারপরে এই যে একটা জামাইবাবুর মেয়ে ছিল, সরি ছেলে ছিল। এবার সমস্ত বাচ্চারা একটু তো চেঁচামেচি করবে, সেটাতে ওনার একটু প্রবলেম হচ্ছিল। উনি একটু রেগে যাচ্ছিলেন, বিরক্ত হচ্ছিল, খালি বলছিল ওদের থামান, ওদের থামান। তো এটা বুঝতে হতো ওনাকে যে সবাই ছোট, তো সবাই একটু চেঁচামেচি করবেই। তো যাই হোক, আমরা নিজেদের মধ্যে খুব আনন্দ করছিলাম। আর রাস্তাগুলো খুবই সুন্দর ছিল। তো ওনার ব্যবহারটা একটু খারাপ লেগেছে, আদারওয়াইজ সব ঠিক আছে। আর এখানে আমরা চন্দ্রভাগাতে চলে এসেছি। চন্দ্রভাগাই তো বলে, জায়গাটার নামটাও না ভুলে গেছি, কিন্তু জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর। এখানেও নাকি অনেকে ফিস্ট করতে আসে। তো এইখানে তো আমরা অনেকক্ষণ টাইম কাটালাম। চারদিকটা ভীষণই ভালো লাগছিল দেখতে, এবং আমার ছেলে তো খুব দৌড়াদৌড়ি করছিল। আর এখানে দেখো, এই গাড়িগুলো দেখে আমার ছেলে তো চাপবেই, দিয়ে টুবাই বললো তাহলে তুমি বাবুকে নিয়ে চাপো। আমি বললাম অসম্ভব, আমি চাপতে পারবো না। দিয়ে আমার ছেলে, আমার বোনের বর আর আমার বোনের মেয়ে, ওরা তিনজনেই চেপেছিল। তো গাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো, কিন্তু একটুখানি ঘুরিয়েছে জানো। তো যাই হোক, যতটুকু রুট ছিল ততটুকুই তো ঘোরাবে। তো এই যে ওরা চলে এসেছে। এবার যিনি ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন তিনিও আমাদের বারবার তাড়া দিচ্ছিলেন। সেই কাকুও বারবার বলছিল যে চলো চলো, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আর আমার ননির দেখবে এবার কি বদমাইশি শুরু করেছিল। এই দেখো, ওকে এত ডাকছে, কিছুতেই ও যাবে না, ও সমান এখানে খেলবে।
ভিজে যাবে। আর এখান থেকে সোজা আমরা চলে গেলাম সকালে ব্রেকফাস্ট করতে। তার কারণ হচ্ছে সকালবেলায় সবাই আমরা না খেয়েই বেরিয়েছিলাম, সকালে 7টার সময় তার কিছু খাওয়া যায় না। তো এখানে আমার ছেলের জন্য নেওয়া হয়েছিল ইডলি। তো ইডলিটাও নিয়েই ছিলাম নামে, ও খায়নি একদমই। আমার বোন আলুর পরোটা নিয়েছিল, সেটাই আমার ছেলে খেয়েছিল। আর এখানে ইডলিটা একটু আমি আর টুবাই একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন লাগে খেতে। তো মোটামুটি ভালোই লাগছিলো, খারাপ লাগেনি ইডলিটা খেতে। তারপরেই চলে এলো আমাদের ধোসা। তো ধোসাটাও ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না, কিন্তু তরকারিগুলো না একটু কেমন লাগছিলো খেতে। তো যাই হোক, বাইরে গিয়ে অত বিবেচনা করে খাওয়া যাবে না, বাইরে তোমাকে সবটাই খেতে হবে আর সব রকমভাবে তোমাকে মানিয়ে নিতে হবে। তো এরপর এখান থেকে আমরা চলে গেলাম কোণার্কের মন্দিরে, যেইখানে মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে। একই প্রবলেম, প্রচুর ভিড় ছিল। আর এরকম সিজনে তো ভিড় থাকবে, আর পুরী কখনো ফাঁকা যায় না। তো কোণার্কের মন্দিরটা খুব সুন্দর লেগেছে। আর কোণার্কের মন্দিরে 40 টাকা করে এখন টিকিট হয়েছে, সেটা নাকি আগে ছিল না, জানি না, আমরা তো ফার্স্ট টাইম এসেছি। তো ফার্স্ট টাইমই শুনলাম 40 টাকা করে টিকিট। এই যে এই দিকটা টিকিট কাউন্টার, আমাদের সাথে যারা এসেছে, মানে আমরা সব একসাথে এসেছি, তো উনি বললেন যে কোণার্কের মন্দিরে টিকিট ছিল না। এই যে সামনে যিনি আছে উনি বলছিলেন যে কোণার্কের মন্দিরে তো টিকিট কাটা হয়, টিকিট থাকে না, এখন নতুন নিয়ম চালু করা হয়েছে। তো যাই হোক, চলো এবার কোণার্কের মন্দিরটা দেখা যাক। এখানে জাস্ট হাতের কাজগুলো দেখো, মানে তখনকার দিনের মানুষও কত প্রসিদ্ধ অভিজ্ঞ ছিল, মানে এত সুন্দর পাথর কেটে কেটে এত সুন্দর মূর্তি, এত দারুণ দারুণ চিত্র আঁকা, মানে সত্যি এত সুন্দর। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম লিঙ্গরাজ মন্দিরে, যেখানে ফোন অ্যালাউ করে না, আমরা আগের থেকেই শুনে নিয়েছিলাম, মানে যিনি আমাদের নিয়ে গেছিলেন তিনিই বললেন। তো আমরা ফোনটা, তারপরে ব্যাগ, এগুলো গাড়িতেই রেখে দিয়েছিলাম, দিয়ে আমরা গিয়েছিলাম। তো সেখানে খুব সুন্দর, সেখানটাও চারদিকটা খুব সুন্দর। আর ওখানে মানে লিঙ্গরাজের ভেতরে যাওয়ার পর তোমার গা অটোমেটিক একটা ছমছম ব্যাপারটা বলে না, সেরকম তোমার ভাব হবে। আর এইখানটাতে এত গরম লাগছিলো, দিয়ে ওই গাছটার ছাওয়াতে না আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম। চলে এসেছিলাম ধবলগিরিতে। তো ধবলগিরির এখানে আসবার নিয়ম হচ্ছে, তুমি একটা রুট আছে, ওর পর যদি তুমি আসো তখন এক্সট্রা একটা চার্জ লাগে, নাহলে তোমরা সরকারি বাসে করেও আসতে পারো, সেখানেও চার্জ লাগে। তো আমার সব কটা জায়গার মধ্যে ধবলগিরিটা সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। আর এখানে আমরা অনেকক্ষণ টাইম এখানেও কাটিয়েছি। আমার বরতে কিছুক্ষণ পরপর বলছে চলো চলো নন্দনগিরিতে চলো, সরি নন্দনকাননে চলো, নাহলে টাইম শেষ হয়ে যাবে। আর সত্যি সেটাই হয়েছিল জানো। তো এখান থেকে সব কিছু তোমাদের দেখাই। এই দেখো, এখান থেকে জায়গাটা বেশ সুন্দর লাগছিলো, দারুণ লাগছিলো দেখতে। তো এখানে পেয়ারা মাখাটা দারুণ বিক্রি হয়। আমার ছেলে খেয়েছে পেয়ারা মাখা, আর আমার বরের একটা হ্যাবিট বলো, অভ্যেস বলো, যা বলবে বলো, ও কোথাও গেলে ওর মাস্ট পেয়ারা মাখা আর শশা মাখা, এই দুটো ও খাবেই। মানে শশা মাখা যদি নাও পায় চলবে, কিন্তু পেয়ারা মাখা যদি পায়, ওখান থেকে ওকে নিয়ে আসা ভীষণই টাফ। দিয়ে তারপর আমরা নন্দনকাননে যে কীভাবে ঢুকেছি, মানে 5টা বেজে গেলে 5টার মধ্যে তোমাকে টিকিট দেবে, তুমি তারপর ওখানে থাকতে পারবে। 6টার মধ্যে তো সন্ধ্যা হয়েই যায়, 5:30 6টার মধ্যে। তো আমরা 5টা বাজতে 10 মিনিট আগে ঢুকেছিলাম। তো যথারীতি 3 বছর বয়স অবধি ফ্রি, তারপর টিকিট ছিল বোধহয় 50 টাকা করে। তো আমরা কোনো রকমভাবে ঢুকে সে কোনো রকম তাড়াহুড়ো করে কিছু দেখেছি, ওই বাঘ আর হাতি, এইসবই, ময়ূর, হরিণ, এইসবই দেখেছি। সিংহটা গুহার মধ্যে ঢুকে গেছিলো, তো ওকে আর দেখতে পাইনি। কলকাতাতে আলিপুরদুয়ারের সেম কেস হয়েছিল জানো তো, তখন আমরা সিংহটা দেখতে পাইনি। তো সিংহ দেখতে না পাওয়ার দুঃখ মনে নিয়ে হোটেলে চলে গেছিলাম। আর ব্লগটাও আর বাড়াচ্ছি না, কেমন লাগলো ব্লগটা প্লিজ জানিও, দেখাবো অন্য আর একটা ব্লগে। বাই।